বড় মেয়ে মৌলি। এই ঘটনার পর থেকে সূর্য একদম বদলে গেল। ওর মায়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য নেশায় ডুবে গেল। ও জানতো ময়ূরাক্ষী মদ খাওয়া পছন্দ করে না, তাই মদকেই আঁকড়ে ধরল। ময়ূরাক্ষী যা যা অপছন্দ করে তাই তাই করতে লাগলো। ও সত্যি এরকম ছিল না, জানিস? তোর সামনে একটা বিরাট যুদ্ধ তোর জন্য অপেক্ষা করে আছে, সোহাগ। রাগ, অভিমান বা চোখের জল ফেলার সময় নয় এটা। আমি চাই তুই এই যুদ্ধটা জেত। মনের জোর হারালে চলবে না মা। তোকে আমার মুখ চেয়ে অন্তত এই যুদ্ধটা জিততেই হবে, সোহাগ। আমি সোহাগ, ভেতরে এসো। কি হলো বাবা? তুমি এখনো যাওনি? কেউ একটা যদি তোমায় দেখতে পেয়ে যায় কি হবে ভাবতে পারছো? একটা অশান্তি শুরু হবে, তোমাকে কেউ একটা অপমান করে দেবে। তুমি যাও, তুমি যাও তো। করুক, অপমানের ভয়ে আমি তোকে একা ছেড়ে দিয়ে চলে যাব? আমার হয়তো টাকা কড়ি না থাকতে পারে রে সোহাগ, কিন্তু আমি তো তোর বাপ। ওরা আমাকে যত অপমান করে করুক, এই বাপকে কাবু করতে পারবে না রে। আমি এখান থেকে যাবো না সোহাগ। তুমি কেন বুঝতে পারো না বাবা? তোমাকে কেউ অপমান করলে আমার বুকটা ফেটে যায় কষ্টে। আমি কিছু বলতেও পারি না, প্রতিবাদও করতে পারি না, কিচ্ছু পারি না আমি। তুমি যাও না এখান থেকে। কেউ একটু তোমায় অপমান করবে, আমার ভালো লাগবে না বাবা। তুমি যাও। যাচ্ছি। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে রে মা। আমাদের গোটা সংসারটা তুই মাথায় করে রাখতিস, কখনো নিজের জন্য কিচ্ছু ভাবিসনি। গোটা সংসারটা তুই বুকে আগলে রাখতিস। তোর জন্য যে আমি কিছু করতে পারছি না রে বাবা। এই কথাগুলো বলো না, আমাকে নিয়ে এত চিন্তা করো না। মাথার উপরে ঠাকুর আছেন, উনি সব দেখে নেবেন। ঠিক বলেছিস রে, মাথার উপরে ঠাকুর আছে। তুই তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করিসনি, দেখবি মাও তোর কোনো খারাপ করবে না রে মা, কোনো খারাপ করবে না। কেঁদো না বাবা, কেঁদো না। কর্তা বাবু, কিছু বলবি? হ্যাঁ মানে আমার না একটা অন্যায় হয়ে গেছে। তুই কোনো অন্যায় করেছিস বলে আমি বিশ্বাস করি না। অন্যায় তো আমার
ছেলে করেছে, সূর্য করেছে। না না কর্তাবাবু, সত্যি আমার একটা অন্যায় হয়ে গেছে। কি অন্যায় শুনি? আমি অনেকবার বলে